নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়ান্ডারলাস্টের ডায়েরি চ্যানেলে সবাইকে স্বাগত। গরম ও ঠান্ডার আনাগোনার মাঝে আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি দার্জিলিং জেলার 3টি জায়গার বেড়ানোর খুঁটিনাটি। জায়গাগুলি হলো তাকদা, তিনচুলে ও লামাহাটা। আমি যে হোমস্টেতে উঠেছিলাম তার ডিটেলস এবং কীভাবে বেড়াবেন তার ইতিবৃত্ত দেওয়া আছে এখানে, এবং ফোন নাম্বার সব দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে। এপ্রিলের গোড়ার দিকে আমরা চলেছি এই 3টি জায়গা ভ্রমণ করতে। বর্তমানে হাওড়া থেকে আমরা দুজনে চড়েছি বন্দে ভারত এক্সপ্রেসে। সকাল 6টায় ছাড়ে বলে একটু অসুবিধে, কিন্তু চড়ে পড়তে পারলে সন্ধ্যের আগেই পৌঁছে যাবেন শান্ত নিরিবিলি জায়গা তাকদায়। শহরের কোলাহল থেকে মুক্ত হবার জন্য যদি আপনি কটা দিন নিশ্চিন্তে কাটাতে চান, তাহলে আপনার অবশ্যই ভালো লাগবে তাকদার রাধাস্বামী হোমস্টেতে। এদের আন্তরিকতা আপনাকে মুগ্ধ করবে, সর্বোপরি এদের আধ্যাত্মিকতা আপনাকে আকর্ষণ করবে, এবং খাওয়া দাওয়া এক কথায় লাজবাব। বন্দে ভারতে চা এবং জলখাবারের পর কাগজ পড়তে পড়তে ট্রেন চলে এলো শান্তিনিকেতন। এর একটু পরে এলো ব্রেকফাস্ট সাঙ্গ করে রেডি হয়ে বসলাম, কারণ ইতিপূর্বে বহুবার নর্থ বেঙ্গল যাওয়া সত্ত্বেও কখনো ফারাক্কার গঙ্গা দর্শন হয়নি। প্রতিবারই রাতে এই রাস্তা পার হয়েছি। মনে আছে গভীর রাতে যখন ট্রেন গঙ্গা অতিক্রম করতো, তখন আমি উঠে বসে তাকিয়ে থাকতাম যদি কিছু দেখতে পাওয়া যায়। এবার দর্শন হলো অতি চমৎকার। আপনাদের জন্য একটা ক্লিপস এখানে দেওয়া রইল। গঙ্গার নীল জল, তারপরে জেগে ওঠা চর ও বালিয়াড়ি সবই প্রত্যক্ষ করলাম। দারুণ একটা অভিজ্ঞতা হলো। মালদায় লাঞ্চ সেরে এনজেপিতে ঢুকলো গাড়ি বেলা 2টোয়। গাড়ির চালকদের চেঁচামেচি এড়িয়ে রেমনকে ফোন করা হলো। চড়ে পড়লাম গাড়িতে। গরম পড়ে গেছে। শিলিগুড়ি ছাড়িয়ে সেবক রোডে পড়া মাত্র বেশ ভালো লাগতে শুরু করলো। খানিক পরে চলে এলো করোনেশন ব্রিজ। প্রতিবারের মতো এবারেও তিস্তার ছবি তুলতে নামলাম। গাড়ি চলল এগিয়ে। তিস্তা বাজারের খানিক আগে বাঁদিকে মাক নিয়ে গাড়ি পাহাড়ে চড়তে থাকলো। পথে পড়ল রংলি ওর চা বাগান। নামটা বেশ অদ্ভুত ও সুন্দর। বাগানটির রক্ষণাবেক্ষণ বেশ ভালোভাবেই যে হয় তা গাছপালার অবস্থা দেখে বুঝতে পারছি। চারিদিকে চোখ জুড়ানো সবুজ। সন্ধ্যার সময় আমরা পৌঁছে গেলাম রাধাস্বামী হোমস্টেতে। বাড়ির মালকিন নিজে আমাদের অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন। বুকিং করাই ছিল, তাই কোনার দিকের একটি ডাবল বেডেড রুম পেলাম আমরা। ভদ্রমহিলা জানালেন এখানে 20 জনের মতো লোক থাকার ব্যবস্থা আছে। আমাদের ঘরটি সুন্দর। চলে এলো ওয়েলকাম টি ও স্ন্যাক্স। ড্রাইভার আজ এখানেই থাকবে। আমরা জিনিসপত্র রেখে একটু হোমস্টেটি দেখতে বার হলাম। খুব সুন্দরভাবে সাজানো, বিভিন্ন ধরনের অর্কিড ও ফুলের মাধ্যমে। খাবার ব্যবস্থা নিচের দিকে, সিঁড়ি দিয়ে একটু নামতে হবে। ভিউ পয়েন্টের কাছে কয়েকটি টেবিল ও চেয়ার পাতা। আলো জ্বালানো হয়ে গেছে। আলো আঁধারিতে সুন্দর লাগছে। ডিনার সাঙ্গ হলে খানিক গল্প গুজব করে আমরা শুয়ে পড়লাম। কাল যাব লামাহাটা, তিনচুলে ইত্যাদি দেখতে। সকালবেলায় ঘুম ভাঙল পাখির ডাকে। এত রকম ডাক আমি ইতিপূর্বে শুনিনি। খানিকক্ষণ চুপচাপ শুনলাম শুয়ে শুয়ে। তারপর পাশের ব্যালকনিতে গিয়ে আওয়াজ রেকর্ড করব বলে যেই দরজা খুলেছি, সঙ্গে সঙ্গে তারা উধাও। ঘরে কফি করে খেয়ে বাইরে এলাম সূর্যোদয় দেখতে। এখান থেকে ভালো সূর্যোদয় দেখা যায় না, কারণ সামনেই পাহাড় ও ঘন জঙ্গল। তাই যেটুকু দেখা যায় তাই উপভোগ করলাম কুয়াশার মাঝে ধীরে ধীরে সূর্যের আগমন। বাইরে চলে এলো চা বিস্কুট। চমৎকার একটা সকাল কাটাচ্ছি আমরা। খানিক পরে মর্নিং ওয়াকে বার হলাম দুজনে। সঙ্গী হলো 3টি হৃষ্টপুষ্ট কুকুর। তেমাথার মোড়ে এক ভদ্রলোক শারীরিক কসরত করছিলেন। একটি রাস্তা গিয়েছে নিচের দিকে, অন্যটি তিনচুলের দিকে। আমরা নিচের রাস্তা ধরে খানিক হাঁটাহাঁটি করলাম। পথে রাধাস্বামী মালিকের মার সাথে দেখা হলো। দারুণ লাগলো। ফিরে এসে ব্রেকফাস্ট খেতে গেলাম। চমৎকার স্যান্ডউইচ ও অমলেট বানিয়েছে আমাদের রান্নাঘরের 2জন কর্মী। তারা আবার স্বামী স্ত্রীও বটে। রেমনও তৈরি, অতএব চটপট তৈরি হয়ে নিলাম। যাব তিনচুলের দিকে, তারপর বাকিগুলো। তাগদা থেকে তিনচুলে মাত্র 4 কিলোমিটার। চামলিং হয়ে রাস্তা গিয়েছে তিনচুলের দিকে। পরিষ্কার দিনে এই রাস্তা থেকে চমৎকার দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। রাস্তা সরু ও বাঁকপূর্ণ। আমরা প্রথমেই চলে এলাম তিনচুলে চা বাগানের কাছে। এখানে বাগানে প্রবেশ করার জন্য অনুমতি লাগে না, কারণ বাগানের মাঝেই বসার অস্থায়ী ব্যবস্থা রয়েছে। চারিদিকের দৃশ্যাবলী অপূর্ব। নিচ থেকে মেঘের দল উঠে আসছে। দূর দিগন্ত বিস্তৃত চা বাগান, বহু দূরে ঘরবাড়ির চিহ্ন। আমাদের পেছন দিকে একটা ভিউ পয়েন্ট। অনেকেই তিনচুলেতে থাকতে আসেন কাঞ্চনজঙ্ঘার লোভে, তাই তিনচুলে একটু ঘিঞ্জি, কিন্তু এখান থেকে যে ভিউ পাচ্ছি আমরা তা তুলনাহীন। পাহাড় চূড়ায় হবার জন্য এখান থেকে প্রায় 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে। চা বাগানে বসে থাকতে খুব ভালো লাগছিল, কিন্তু চালকের তলায় উঠতে হলো। নিচের ভিউ পয়েন্ট থেকে কেবলই ঘোলাটে আকাশ দেখা যাচ্ছে। সাহিত্য বুদ্ধ একদম অদৃশ্য।
গাড়ি ঘুরে ঘুরে নামতে থাকলো চা বাগানের ভেতর দিয়ে। তাকদার উচ্চতা 5100 ফিট এবং তিনচুলের উচ্চতা 5500 ফিট। এখন আমরা চলেছি লাভার্স ভিউ পয়েন্টের দিকে। দূরত্ব 10.5 কিলোমিটারের মতো, সময় লাগার কথা 30 মিনিট। পথে পড়বে পেশক টি গার্ডেন। লাভার্স ভিউ পয়েন্টে বিখ্যাত এই ভিউয়ের জন্য এখান থেকে দেখা যায় রঙ্গিত ও তিস্তা নদীর সঙ্গম। পেশক হলো দার্জিলিং জেলার রংলিওট ব্লকের একটি গ্রাম। এখান থেকে উৎপন্ন হয় অতি উৎকৃষ্ট মানের দার্জিলিং টি। আমরা ফেরার পথে এখানে থামবো, তাই এগিয়ে চললাম লাভার্স ভিউ পয়েন্টের দিকে। পেশক গ্রামের অন্তর্ভুক্ত হলো লাভার্স ভিউ পয়েন্ট। এটি বিখ্যাত হলো গ্রেটার রঙ্গিত ও তিস্তা নদীর সঙ্গমের জন্য। এখান থেকে সঙ্গমের চমৎকার ভিউ পাওয়া যায়। রঙ্গিতের ঘন নীল রঙের জলের সঙ্গে আগে হালকা সবুজাভ তিস্তার সঙ্গম পরিষ্কার বোঝা যেত এবং খুবই সুন্দর দেখাতো। বাঁদিকের পাহাড়গুলি সিকিমের অন্তর্গত এবং ডান দিকেরটি কালিম্পং জেলার। লাভার্স ভিউ পয়েন্টে কোনো প্রবেশ মূল্য নেই। ব্রেকফাস্ট না করে আসলে খেয়ে নিতে পারেন, তবে বাঁদর হইতে সাবধান। সঙ্গমের পাড়ে আগে তাঁবু খাটিয়ে মানুষ থাকতো এবং নদীর জলে রাফটিং করতো মানুষ। গত বছর বিধ্বংসী প্লাবনে সব ছারখার হয়ে গেছে। ইচ্ছা করলে আগে নিচের রাস্তা ধরে সঙ্গমতে যাওয়া যেত, এখন সবই পরিত্যক্ত। তিস্তার জলের রঙও ঘোলাটে গেরুয়া, তবুও এই সঙ্গমটি উপর থেকে আজও চমৎকার দেখায়। সারাদিনে প্রচুর মানুষ আসেন এটি দেখতে। আমরা লাভার্স ভিউ পয়েন্ট থেকে চললাম লামাহাটার বিখ্যাত ইকো পার্কের দিকে। পথে পড়ল পেশক টি গার্ডেন। আমি গাড়ি থেকে নেমে খানিক ঘোরাঘুরি করে এলাম চা বাগানের অন্দরে। এবার আমরা চললাম ইকো পার্কের দিকে। মোট দূরত্ব 10 কিলোমিটার, কিন্তু রাস্তা সরু এবং ইকো পার্কের জন্য প্রচুর গাড়ি আসার ফলে এই রাস্তায় প্রায়ই জ্যাম হয়। প্রসঙ্গত বলে রাখি, লামাহাটায় প্রবেশ মূল্য 20 টাকা জনপ্রতি। আমরা গাড়ি ছেড়ে দিয়ে টিকিট কেটে বাগানে প্রবেশ করলাম। বাগানটি খুব সুন্দরভাবে সাজানো। ধাপে ধাপে বাগান উঠেছে উপরে। চারদিকে বিশাল বিশাল পাইন ও দেবদারু গাছের জন্য জায়গাটা ছায়াচ্ছন্ন। অনেকটা জায়গা জুড়ে হওয়ার জন্য চমৎকার সময় কাটানো যায় এখানে। 1 কিলোমিটার উপরে একটি ছোট্ট জলাশয় আছে। লামাহাটায় প্রচুর ট্যুরিস্ট আসেন এই ইকো পার্ক ও কাঞ্চনজঙ্ঘা দেখতে। এখানে কতগুলি ওয়াচ টাওয়ার আছে, ওখানে উঠলে বাগানের অনেকটি চোখে পড়বে। বেশ খানিকক্ষণ কাটলাম এখানে আমরা। সুন্দর ঠান্ডা হাওয়ায় আমাদের ক্লান্তি দূর হলো। বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে এবার আমরা নিচে নামতে থাকলাম। নামার পথে বেশ কিছু ফুলের বাগিচা দেখতে পাবেন, তাদের মধ্যে বেশ কিছু অর্কিডও আছে, খুব সুন্দর লাগে দেখতে। নিচে গেটের কাছে একটি গোলাকৃতি জায়গা, সবাই এখানে ছবি তোলেন স্মারক হিসাবে। আমরাও দাঁড়িয়ে পড়লাম, ছবি তোলা হলো। এবার চালককে খবর দেওয়া হলো গাড়ি আনার জন্য। গাড়ি এলে উঠে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য অর্কিড হাউস তাকদা। এবার আমরা ফেরত চললাম তাকদার দিকে। পথে নামবো তাকদার অর্কিড হাউস দেখতে। ঢুকতে 20 টাকা টিকিট লাগে মাথা পিছু। খুব একটা বেশি দিন চালু হয়েছে বলে মনে হয় না। ঘরদোর তৈরির কাজ চলছে। গ্রিন হাউসটি বেশ বড়সড়। এখানে অনেকগুলি অর্কিড ফুল দেখলাম। বিকেলে খানিক এদিক ওদিক হাঁটাহাঁটি করলাম। কুকটি স্ন্যাক্স খুব ভালো বানায়। এছাড়া ডিনারে রোজই একটা বিশেষ ভাজা তৈরি করে, যা বেশ সুস্বাদু। আমাদের ঘরের নিচে রান্নাঘর, তাই কষ্ট নেই। ভালোই কাটছে দিনগুলো। পরদিন সকালে শুয়ে শুয়ে খানিকক্ষণ পাখির ডাক শুনলাম। এত বিভিন্ন রকমের পাখির ডাক ইতিপূর্বে শুনিনি। সূর্যোদয়ের আগে বাইরে এলাম। বেশ ঠান্ডা, তাই গরম জামাকাপড় টুপি ইত্যাদি চাপিয়েই ঘর থেকে বার হয়েছি। কতগুলো স্টার্লিং জাতীয় পাখি টেবিলটার উপর বসেছিল, আমাকে দেখে উড়ে পালালো। ঘরের কার্নিশের কোণ দিয়ে সূর্যদেব উঁকি মারছেন। খানিক পরেই বেশ জোরদার সূর্যোদয় হবে। ওই জায়গাটায় দাঁড়ালে বহুদূর অবধি দেখা যায়। বেশ খাদ মতন একটা জায়গা, তাতে বিভিন্ন ধরনের নাম না জানা গাছের সম্ভার। এত ঠাসবুনানি যে পাখির ডাক শোনা যাচ্ছে, কিন্তু শক্তিশালী বাইনোকুলার দিয়েও বোধহয় দেখা যাবে না। কোথা দিয়ে কুলকুল করে জল বয়ে যাচ্ছে কে জানে। আমি ক্যামেরাটা জুম ম্যাক্সিমাম করে আতিপাতি করে খুঁজলাম যদি পাখি বা কাঠবিড়ালি দেখা যায়। গতকাল বেশ বড়সড় একটা কাঠবিড়ালি দেখা পেয়েছিলাম, কিন্তু ছবি তোলার অবস্থায় ছিল না। অনেক দূরে পাহাড়ের ঢালে বাড়িঘরদের চোখে পড়ছে। গত পরশু আমরা ওই দিক দিয়েই এসেছি বলে মনে হচ্ছে। চারদিক হালকা কুয়াশায় ঢাকা। সামনের বাঁশের ডালে একটা ফ্লাই ক্যাচার এসে বসলো। মুখে একটা কী যেন রয়েছে, পোকামাকড় হবে বোধহয়। চা এসে গেল। আমরা ক্যামেরা মোবাইল সব বন্ধ করে চায়ে মনোনিবেশ করলাম। এই জায়গাটাতে বসে চা খাওয়ার মজাই আলাদা। এছাড়া চা হলো অতি চমৎকার দার্জিলিং টির লিকার, খুবই ভালো পানীয়। আজ আমরা এখানেই কাটাবো রিল্যাক্স করে।
আগামীকাল এখান থেকে লাঞ্চ একটু তাড়াতাড়ি করে যাব এনজেপির দিকে। রাতটা এনজেপির কোনো হোটেলে কাটিয়ে পরদিন ভোরে শতাব্দী ধরব। গত পরশু আমরা এই রাধাস্বামী হোমস্টেতে এসেছি। যখন এসেছিলাম তখন আমাদের নিয়ে মাত্র 2 জন বোর্ডার, পরদিন এলো আরও 10 জন। বেশ জমজমাট ব্যাপার, অনেক মানুষের কথার আওয়াজ আসছে ভেসে। অনেককে দেখলাম দার্জিলিং যাবার সময় তাকদায় একটা দিন কাটিয়ে যায়। রাধাস্বামীর মালিকের বয়স বেশি নয়, সে সপরিবারে রাধাস্বামীর ভক্ত। ভদ্রলোকের মাও একজন চমৎকার মানুষ, এছাড়া কুক দুজনেরও খুবই ভালো, তাই সময়টা আমাদের খুবই ভালো কাটছে। আকাশের যা অবস্থা তাতে দার্জিলিং বা কালিম্পং কোথা থেকেও মনে হয় না কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। পাশে রাস্তা ধরে হাঁটাহাঁটি করছি, আশেপাশে সবাই নেপালি, কাছাকাছি অনেকগুলি চা বাগান আছে, এরা অনেকেই সেখানে কাজকর্ম করে। সকালে ঘুম থেকে উঠে পাখির ডাক রেকর্ড করার চেষ্টা করেছি। আজ তাকদা ছেড়ে নেমে যাব এনজেপিতে, তাই সকালটা জমিয়ে উপভোগ করার জন্য বাইরে সেই ব্যালকনিতে চলে এলাম। কেউ নেই, খালি চেয়ারগুলো। ক্যামেরা ইত্যাদি টেবিলে রেখে বসে বসে খানিক সূর্যের উঁকি ঝুঁকি মারা দেখলাম। আজও বেশ কুয়াশা রয়েছে, তাই কাঞ্চনজঙ্ঘা অধরা। আমি দূরের পাহাড়ের দিকে তাকিয়ে রয়েছি, হঠাৎ আমাদের সামনের কচি বাঁশটার ডালে একটা নীলচে সবুজ রঙা ফ্লাই ক্যাচার এসে বসলো। তাকে ঝটপট ক্যামেরা বন্দি করা গেল। এছাড়া সামনের গাছটার ডালে একটা ঘন সবুজ রঙা পাখি বসে ঘাড় ঘুরিয়ে আমাদের দেখতে থাকলো। ভাবখানা, কী হে, কেমন লাগছে। এখানে বসে চা পান করে চললাম মর্নিং ওয়াক করতে। আজ রাস্তা ফাঁকা, কেউ নেই কোথাও। আমরা দুজনে নিচের ঢালু রাস্তা ধরে নির্মীয়মান একটা কলেজের কাছে চলে গেলাম। এবার রাস্তা অনেকটা ঢালু হয়ে নিচে নেমেছে। আমরা আরও খানিক এগোলাম। সামনের পাহাড় এখন দৃশ্যমান, দূরে দেখা যাচ্ছে রাধাস্বামী হোমস্টে, আরও দূরে ছোট ছোট ঘর বাড়ি। আজ ওখান দিয়েই আমরা চলে যাব এনজিপির দিকে। আরও খানিক ঘোরাঘুরি করলাম, কত নাম না জানা ফুল ফুটে আছে চারদিকে। বুলবুলি আছে এখানে প্রচুর, তারা শীষ দিতে দিতে উড়ে বেড়াচ্ছে। দূর থেকে কালো রঙের হলুদ ছোটল একটা স্টার্লিংও দেখতে পেলাম। এবার ফিরে এলাম হোমস্টেতে। ব্রেকফাস্ট সেরে জিনিসপত্র গুছিয়ে ফেললাম। স্নান টান সেরে লাঞ্চ সারতে গেলাম। আমাদের আজকের চালক চলে এসেছে, ও আমাদের এনজেপি ড্রপ করবে। খানিক বিশ্রাম করার পর মালপত্র গাড়িতে উঠিয়ে আমরা চললাম এনজেপির দিকে। এবার আমরা ফিরে চললাম। পথে পড়ল তিস্তা ভ্যালি টি গার্ডেন। এটি দার্জিলিংয়ের এক প্রাচীন চা বাগান। চালক গাড়ি থামিয়ে আমাদের একগুচ্ছ ঘাস ছিঁড়ে নিয়ে এসে দিল। কি এটা? ও হাতে ঘষে আমাদের নাকের কাছে ধরলো, বেশ সুন্দর গন্ধ। লোকটি আমাদের বলল এটি লেমন গ্রাস। তারপর সেই ঘাসগুলো একটা প্যাকেটে করে আমাদের দিয়ে দিল। পথে তিস্তার ছবি তুললাম। আজ রাতটা আমরা কাটালাম তিরুপতি লজে। সকালে তৈরি হয়ে এনজিপি স্টেশন, শতাব্দী চলে এলো। পথে আবার সেই ফারাক্কা। এবারেও গঙ্গার ছবি তুললাম। চমৎকারভাবে শেষ হলো আমাদের তাকদা, তিনচুলে ও লামাহাটা যাত্রা। আজ এখানেই শেষ করছি। আবার আসবো আরও আকর্ষণীয় কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি উৎসাহিত হয়ে আরও ভালো ভিডিও বানাতে সচেষ্ট হই। বেল আইকনটি প্রেস করুন, তাহলে আমি কোনো ভিডিও পোস্ট করলে আপনার কাছে নোটিফিকেশান আসবে।